আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি রাত থেকে। রাতের বেলা একটু ভর্তা বানিয়ে নিচ্ছি 2 রকমের। গত যে ভিডিওটি গিয়েছে, আমার প্রিভিয়াস যে ভিডিওটি গিয়েছে, সেটাতে দেখতে পেরেছেন আমি বেগুন মানে পুড়ে রেখেছি ওভেনে। ওভেন হ্যাক যে ভিডিওটি দেখেছেন আর কি, আর যারা দেখেননি আমার ওভেন হ্যাক ভিডিওটি দেখে নেবেন, তাহলে টুকিটাকি অনেক টিপস হয়তো পেয়ে যাবেন, আপনাদের হয়তো জানা হয়ে যাবে। তো সেটিতে দেখিয়েছিলাম আমি টমেটো কুচি করে রেখেছি এবং টমেটো ভর্তার জন্য বেগুন মানে পুড়ে রেখেছি ওভেনে। তো সেগুলো ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে ফেলি, রাতের বেলা খেতে ভালোই লাগবে। আর একটু ভাত খাবো, আজকে অনেক দিন পর ভাত খাওয়া হয়নি আমাদের। তো একটু ভাত খাবো। আপনাদের ভাই এখনও বলতেছে খাবে না খাবে না, তারপর বললাম যে না আজকে একটু খাই, আসেন। তো ওনাকেও রাজি করাইতেছি এই আর কি। তো আমি এখানে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে টমেটোর যে পেস্টটা করেছিলাম আমি সপারে, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। আর সরষের তেল দিয়েও দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে আর কি, ভর্তা আমরা যেভাবে বানাই সেভাবে। আর হ্যাঁ, যে চপারটাতে আমি ইলেকট্রিক চপারটাতে করেছি, সেই চপারের ব্যাপারে অনেক আপুদের প্রশ্ন ছিল, এটা কেমন, কিনবে কিনা। তো আসলে দাম হিসেবে ঠিক আছে, এটাকে অবশ্যই বলবো ভালো, কারণ 900 টাকার একটা জিনিস, এটা যতটুকু ক্ষমতা ততটুকু সার্ভিস দিচ্ছে বা দিবে। আর দামি জিনিসের দামি সার্ভিস সেটার মূল্য অনুযায়ী সেটা সার্ভিসটাও তেমন। তো ভালো, আমি বলবো যতক্ষণ ভালো আছে ততক্ষণ ভালোই চলতেছে। ভালো, নষ্ট হয়ে গেলে পরে দেখা যাবে যখন নষ্ট হবে। তো এখানেও আমি বেগুন ভর্তার জন্য চিলি ফ্লেক্স আর হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, লবণ পরিমাণ মতো দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি। তারপর বেগুনগুলো দিয়েও একটু কষলিয়ে নেব। আর এই ভর্তাগুলো খেতে আমাদের সবারই অনেক প্রিয়, আমাদের অনেক ভালো লাগে সবারই। সত্যি মানে ভাত খাবো না বললেও কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এই ভর্তাগুলো দিয়ে। তো ভালো করে আমি কষলিয়ে তারপর বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সরিষার তেলটা পরে দিব। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার গত যে ভিডিওগুলি গিয়েছে, টিপস ভিডিও, মোটামুটি আপনাদের পছন্দ হয়েছে, সেটা জেনে আমার অনেক ভালো লেগেছে। আসলে গতকালকে আমি কোনো ব্লগ দিইনি, একটু অলসতা লেগেছে। আজকেও ভেবেছি দিব না, মানে একটু আলসেমি লাগতেছে, ভালো লাগতেছে না। আসলে মাঝে মধ্যে এরকম হয়, কোনো কিছুই করতে ভালো লাগে না, মানে মন চায় না কিছুই করতে, এরকম অলসতা যেরকম হয় আর কি। তো আবার ভাবলাম যে না, আমার প্রিয় বোনেরা আমার জন্য, আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো এই জন্যই আবার উঠে একটু মানে রেস্ট নিয়েছিলাম সকাল থেকে নিয়ে। তো ভিডিওটা আমি এডিট করে এখন আজকে আপলোড দেওয়ার চেষ্টা করতেছি। বাকি আল্লাহর মর্জি সব কিছুই। তো এই তো আমি ভর্তাটা ভালো করে কষলিয়ে সরিষার তেল দিয়ে মেখে এখন উঠিয়ে নিচ্ছি। আর এই প্লেটে আমি বসে যাব ভাত খেতে, এই জন্য সাইড দিয়ে আমার জন্য নিয়ে নিয়েছি। আর সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, সবার টেবিলে আসবে খেতে, এই জন্য। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ। এই তো আমার রাতের খাবার রেডি। ভর্তা, 2 রকমের ভর্তা আর পালং শাক দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম সেটা। আর একটুখানি ভাত নিব, সবাই খাবে। মুনতাসিরও এই ভর্তা পেলে একটু একটু খায়, ওদেরও পছন্দ হয় আলু ভর্তা সহ যে কোনো ভর্তা। এখন হলো সকালবেলা, মুনতাসির উঠে ওর পড়া কমপ্লিট করতেছে হোমওয়ার্ক সহ। আর আমি এখানে মুরগির মাংস একটু রান্না করেছি, সেটা বেড়ে নিয়েছি। আর হচ্ছে একটু পেঁয়াজও করে নিচ্ছি, কিছু চা বসিয়ে দিয়েছি আর খিচুড়ি রান্না করেছি আর কি। খিচুড়ি দিয়ে পেঁয়াজু আর হচ্ছে একটু সালাদ করব, আর একটু মুরগির মাংস দিয়ে এই সকালবেলার আজকের নাস্তা। তো আরও কয়েকটা পেঁয়াজু হবে, এগুলো নিয়ে এবং টেবিলে চলে এসেছি। আজকেও সকালে মানে খিচুড়ি, আপনাদের ভাই বলতেছে আবার খাওয়া আমাদের শুরু করে দিছ। তো আমি বললাম যে 1-2 দিনের ব্রেক হোক, একদমই অনেক লং টাইম গেছে। তো এই কারণে একটু 2-3 দিন আমরা এভাবে খেয়ে নিয়েছি, আসলে যা মন চেয়েছে মিষ্টি টিষ্টি সহ সব কিছু খেয়ে নিয়েছি। তো আবার ইনশাল্লাহ আবার ডায়েট শুরু করে দিব।
তো সকালবেলায় এই যে পেঁয়াজু, মুরগির মাংস, খিচুড়ি এইসব খেতে ভালোই লাগে মাঝে মধ্যে, আবার সব সময় খেতে খেতে আবার তখন ভালো লাগে না আসলে। তো আমি বসে যাচ্ছি আর মুনতাসির স্কুলে চলে গেছে, ওর স্কুলের সময় চলে গেছে যাচ্ছে, এই জন্য তাড়াহুড়ো করে ওকে দিয়ে এসেছে মুত্তাকি। আর এখন দুপুরের জন্য রান্না করছি। খাসির মাংস ছিল ফ্রিজে, তো ভাবলাম যে অনেক দিন হয়ে যাচ্ছে বের করে নিই, এজন্য ধুয়ে ক্লিন করে রেখেছি। আর এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি কুটে, আর এখানে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ আর একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্সের গুঁড়া ছিল ওগুলো নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো নিয়েছি। যে নর্মালি আমরা যেভাবে রান্না করি সিম্পল রান্না করব, এত মানে ইয়ে করে গোটা করে রান্না না, জাস্ট যেভাবে আমরা নর্মালি গরুর মাংস, মুরগির মাংস রান্না করি সেই রকমই করব। चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक, माशाअल्लाह, तारों की चमक, बिजली की कड़क, पुरनूर। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিব যাতে একটু সফট হয়ে যায়, তারপর আমি অন্যান্য যে আদা, রসুন এবং টমেটো সেগুলো দিব। আগে আমি একটু সফট করে নিয়েছি পেঁয়াজগুলো, তারপরে এখন দিয়ে দিচ্ছি রসুন, টমেটো এগুলি, আদা আর কি। তো এগুলো একটু মাখানে ভালো করে কষানো হোক, এগুলো নরম হয়ে গেলে তারপর আমি অন্যান্য শুকনো মশলাগুলি দিয়ে দিব, কারণ এগুলো নরম না হলে মশলাগুলো দিয়ে দিলে পুড়ে যাবে এই কারণে। তো মোটামুটি আমার যে টমেটো, পেঁয়াজ এগুলো নরম হয়ে এসেছে। এখন আমি যে মশলাগুলি নিয়েছি, এখানে তেজপাতা নিয়েছি, হলুদ, মরিচ, তারপরে এলাচ, দারচিনি এগুলো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষানো হওয়ার জন্য ঢেকে দিব। খুবই সিম্পল রান্নাটা যদিও, তারপর খাসির মাংস রান্না করলে তো খেতে ভালোই লাগে। তো সকালে যেহেতু খিচুড়ি রান্না করেছি, খিচুড়িও আছে, সেগুলো দিয়ে খাওয়া হবে। আসলে দুপুরের খাসির মাংসটাও আসলে ছেলেরা ভাত খেতে চায় না, মাঝে মধ্যে না, অল্প খেতে চায় আর কি। অল্প মাঝে মধ্যে জোর করে খাওয়াতে হয়, আর না হয় পোলাও, রোস্ট পোলাও, তারপরে বিরিয়ানি এসবই খেতে চায় বেশিরভাগ। তারপর চেষ্টা করি জোর করে হলেও খাওয়ানোর আর কি অভ্যাস করা। তো এই যে মশলাগুলি অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, তো উপর দিয়ে তেলও উঠে এসেছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি কষাবো, তারপরে ঢাকনাটা আটকিয়ে দিব। এই যে তেলটা উপরের দিকে উঠে এসেছে। हर शय में तेरे जलवे, हर चीज तेरी पहचान, ऐ रब्बे दो जहां। আর মাংসগুলো অনেক বড় বড় পিস ছিল, আমি সেভাবেই দিয়ে দিচ্ছি আর কি, আর ছোটো করিনি। আর খাসির মাংস একটু বড় পিস হলেই ভালো লাগে, যাতে একজন এক পিস করে খেতে পারে। তো ভালো করে নেড়ে চেড়ে আমি আলুগুলো মানে একটুখানিও কষিয়ে নিয়েছি, নিয়ে আলুগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে একটু হালকা ঢাকনা দিয়ে দিব আর কি উপর দিয়ে। তারপরে আর একটু ভালো করে কষানোর পরে আমি ঢাকনাটা একদম আটকিয়ে দিব, যাতে শীষ উঠে ওই রকম আটকানো আর কি। এখন আমি জাস্ট উপর দিয়ে দিচ্ছি এই যে। আর এখন আমি পানি দিইনি, জাস্ট ইয়ে থেকে মাংস থেকে যে পানিগুলি বেরিয়েছে সেগুলি দিয়ে ঢাকনা দিয়ে আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি কষানো হয়ে এসেছে। আমি এখন 1 কাপের মতো পানি দিয়েছি। বেশি দিলে বেশি ঝোল ঝোল থাকবে, তো আমি চাচ্ছি না বেশি ঝোল হোক, একটু কষানো কষানো মানে ভুনা ভুনা টাইপের হোক। তো আমি এতক্ষণ লবণ দিইনি, এখন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাটা আটকিয়ে দিব, তাহলে আমার মোটামুটি রান্নাটা শীষ আমি 2 শীষ দিব, কারণ আমার এই প্রেশার কুকারটা অনেক ভালো, 2-3 শীষে হয়ে যায়। তো হয়ে গিয়েছে। আমি এখন মুনতাসির সহ আমরা 3 জনেই খাবো, ওর আব্বু তো এখনও অফিসে, তো ওরা 2 জন আর আমি দুপুরের খাবারটা আজকে এটাই খেয়ে নিচ্ছি। তো হয়তো অনেক আপুরা বলবেন যে আপু ডায়েট করতেছেন না, আসলে ডায়েট এই 2-3 দিন কি 1 সপ্তাহ 10 দিনের মতো মোটামুটি একদমই
নষ্ট হয়ে গিয়েছে আর কি। যা মন চাচ্ছে খেয়ে নিচ্ছি, কারণ অনেক দিন আসলে এইসব খাওয়া একদম বন্ধ ছিল। তো আসলে আমার 7 কেজির মতো কমেছে, তো আবার একদম ভালোভাবে ধরবো, আবারও যেন 7 থেকে 10 কেজি কমাতে পারি সেইভাবে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব। আসলে আমরা মানুষ এটাই, যত চেষ্টাই করি ভেঙে যায় আসলে, এরকমই হয়। তারপরও চেষ্টা করা উচিত, চেষ্টা ইনশাআল্লাহ আবার করব। দোয়া করবেন আমার জন্য সবাই, আমি যেন সফল হতে পারি আসলে। তো একটু খেয়ে নিচ্ছি, এই আর কি। দুপুরের খাবারটা খেয়ে আমি একটুখানি রেস্ট নিব, রেস্ট নিয়ে যাব গাউসিয়া থেকে আমাদের ফ্যাক্টরি থেকে আসবো শপে। 3-4টা কাজ একসাথে করে তারপরে রাত্রে ঢুকবো আর কি, 9টা 9:30টার দিকে। चमक और जिया से जंगल की खामोशी से पहाड़ों की তো এই যে মুনতাসির গেছে, ওর কম্পিটিশন আছে বঙ্গবন্ধুর কি যেন একটা যেন যাচ্ছে, সেটার কারণে স্কুল থেকে ওকে বললো তুমি ভালো করে একটা এঁকে আনবে, মানে বঙ্গবন্ধুর ছবি। তো এঁকে নিয়েছি সাদা কালোই। তো দেখতে অনেক একদম রিয়েলের মতো মনে হচ্ছে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ও পেরেছে, যদিও মানুষের ছবি আঁকা উচিত নয়। তো কম্পিটিশনে তারপরে অ্যাটেন্ড করা। তো আমি চলে যাচ্ছি রেডি হয়ে শপে। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু গাউন নিয়ে এসেছি, যেগুলো গর্জিয়াস। আমার পেজে দেওয়া আছে, অনেকেই রিয়েল ভিডিও বা রিয়েল ছবি দেখতে চান, তো সেই কারণে আমি আজকে একটু দেখাবো। যে দেখতে পাচ্ছেন 200 ইঞ্চি ঘের, এই যে এখান থেকে এইদিকে আরও একটু ছড়ালে কিন্তু আর একটু যাবে। এই যে পেজে দেওয়ার জন্য আসলে একটু ভিডিও করে নিয়েছি, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই গাউনটি অনেকেই পছন্দ করেন, সবাই নেয়। এটা 3500 টাকা, মানে অনেক ঘের, মেরুন কালার। এখানে কালারটা একটু ভালো আসেনি, যেটা রেড মেরুন টাইপের, ওই কালারটা সুন্দর কালারটা, কিন্তু এখানে কেমন যেন ঝাপসা ঝাপসা এসেছে। যাই হোক, আমার পেজে দেওয়ার জন্য ভিডিওটা করে নিয়েছি শপে অনেকক্ষণ থেকে। 9টায় শপ অফ করে তারপর বাসায় চলে এসেছি। এসে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই যে আমি একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে চকবোর্ড ড্রয়ার সহ এই 2টা ড্রয়ার। খুবই সুন্দর কিউট একটা জিনিস। তো আমার ভালো লেগেছে, অর্ডার করেছি। 700 কত টাকা জানি নিয়েছে। তো এটা ওরা দিয়ে গিয়েছে, শপেরই অ্যাড্রেস দিয়েছি, ওখানে দিয়েছে। তো এসে খুলে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো এই 2টা ড্রয়ারই খোলা যায় খুব সুন্দরভাবে। আর আমি নিয়েছি থেকে অনলাইন ওয়ার্ল্ড বিডি, একটা অনলাইন শপ থেকে। তো ওরা দিয়ে গেছে ওখান থেকে। আমি আগেও যে 2টা টেবিল ল্যাম্প, টেবিল ঘড়ি কিনেছি, সে দুটো এই অনলাইন ওয়ার্ল্ড থেকে কিনেছি। তো এখন আবার কালার করতে বসে গিয়েছি, অনেক দিন থেকে একটু একটু করে কয়েকটা জিনিসে কালার করতেছি। তো ইনশাল্লাহ সামনে শেয়ার করব ফুল কালার সহ কি কি করেছি। তো আজকে এই পর্যন্তই। আসলে লং ভিডিও দিতে পারিনি, অনেক কিছু দেখাতে পারিনি, হয়তো আপনাদের ভালো লাগেনি। যতটুকু দেখিয়েছি দোয়া করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।